সবজি তো আপনারা অনেকভাবে ভেজে খেয়েছেন, তবে এইভাবে একবার আমড়া দিয়ে সবজি ভেজে খাবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে পুরো এক থালা ভাত খেয়ে ফেলবেন। তাই আমার অনুরোধ রইল এইভাবে একবার ভাজা তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে অম্রবতী উপলক্ষে আট ভাজা তৈরি করে দেখাবো। আমাদের গ্রামগঞ্জে প্রচলিত ভাষায় অনেক সময় আবার আমাতো বলে থাকে, তো প্লিজ আপনাদের দিকে কি বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই অম্রবতী উপলক্ষে আজকে আমি 8 রকমের সবজি, কিছু ফল একসঙ্গে ভেজে দেখাবো। আর এই সবজিটা কিন্তু আমরা এই আমাত লাগলে অবশ্যই 3 দিনের মধ্যে একদিন না একদিন আমরা ভেজে খাই। আবার তখন কিন্তু ঠাকুরকে আমদুদু দেওয়া হয়। তো প্লিজ আপনারা দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভাজার জন্য এখানে আমি কিছু ফল নিয়েছি আর কিছু সবজি নিয়েছি। এবার এগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখতে থাকুন আজকে আমি কিভাবে কেটে ভাজাটা করছি। প্রতি বছরই অম্রবতীতে আমরা যে যে সবজি আর ফলগুলো ভেজে নিই, এই সবজিগুলোই থাকে। এখানে নিয়েছি কাঁঠালের বিচি, কাঁঠালের বিচিটা কিন্তু অবশ্যই লাগে, কাঁঠালের বিচি। আর নিয়েছি এখানে টক ফল, আমরা ছোট ছোট কচি কচি আমরা। আর নিয়েছি একটা বেগুন, একটা আলু, একটা কচুর বই, দুটো পটল, আর নিয়েছি এখানে ডুমুর, আর নিয়েছি একটা কুঁদরি। এগুলো কিন্তু একটা একটা করে ফল নিলেও কিন্তু অনেকগুলো ভাজা হয়ে যাবে। তো আমি এখানে 8 রকমের নিয়েছি। এবার এগুলো সবগুলো ছোট ছোট করে কেটে নেব। আবার প্রথমে আমি পটলগুলো বটির গায়ে এইভাবে একটু ঘষে নেব, তাহলে যে পটলের ওপরে চোচাটা থাকে সেটা উঠে যাবে খুব সুন্দরভাবে। 8 ভাজার জন্য কিন্তু সবজিগুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। এই যে দেখুন পটলটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আবারও আমি ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে। কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেব। আর একটা পটলও একইভাবে কেটে নেব। আলুও কিন্তু আমি একইভাবে ছোট ছোট করে কেটে নেব। এখানে সব সবজিগুলোই এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে তুলে নেব। এইভাবে কেটে নিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে তুলে নেব। এই যে দেখুন এখানে আমি কচুর বইটাও কিন্তু একইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কচুর বইটা কিন্তু এখানে 2 থেকে 3 বার মতো ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে সব সবজিগুলোই আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার সবার শেষে আমরা নেব। আপনারা এই সবজিগুলোর মধ্যে 2-1টা সবজি কিন্তু আলাদাও নিতে পারেন, তবে অবশ্যই এই আমড়াটা নেওয়ার চেষ্টা করবেন। আমড়াটা কিন্তু দিতেই হয়। আর এই 8 ভাজার মধ্যে এই আমড়াটা কিন্তু খেতে ভালো লাগে। আমড়া দেওয়ার কারণেই কিন্তু ভাজাটা খেতে বেশি টেস্টি হবে, ঝাল ঝাল টক টক হবে, খেতেও খুব ভালো লাগবে। এই যে দেখুন আমি কচি আমড়া সবকিছু মিলেমিশে এইভাবে কেটে নিয়েছি ছোট করে করে। আমরা আমি একটু বেশি করে দেবো, তাহলে টক টক লাগবে, খেতেও খুব ভালো লাগবে। 8 রকমের সবজি আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, ভাগ ভাগ করে ধুয়েও নিয়েছি। ছোট ছোট করে কেটে ধুয়ে তুলে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এবার এগুলো ভেজে নেব। উনুন জেলে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। এবার কড়াই সর্ষের তেল দেব। এবার তেলের মধ্যে দেব 3টে শুকনো লঙ্কা অর্ধেক করে। এবার সবজিগুলো সবগুলো দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নেব। এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এই কারণে, শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দেবেন সেক্ষেত্রে একটু ভালো হবে।
এবার ভাজার মধ্যে স্বাদ মতো দেবো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। লবণ হলুদ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার থালা দিয়ে ঢেকে দেবো। এই সবজিগুলোতে কিন্তু কোনো রকমের জল দেওয়া যাবে না। থালা দিয়ে ঢেকে হালকা আছে সেদ্ধ করে নেব। এবার ঢাকা তুলে নেব। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না, যেহেতু জল দেওয়া নেই, লেগে যেতে পারে। এই যে দেখুন, এর মধ্যে যদি আমি জল দিতাম তাহলে কিন্তু ভাজাগুলো একদম লেটিয়ে যেত আর খুব একটা ভালো হতো না। এইভাবে নেড়ে চেড়ে আর ঢাকা দেবো না, ভেজে নেবো ভালো করে। এই যে দেখুন ভাজাগুলো কত সুন্দর হয়েছে, আর ঢাকা দেবো না, এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে যদি আমি জল দিতাম তাহলে ভাজাগুলো কিন্তু একদম মিটিয়ে যেত, ভালো হতো না। এবার এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার সামান্য একটু সরষের তেল দেবো, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এই তেলেই হয়ে যাবে। আর 2-3 মিনিট একটু ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আট ভাজা আপনারা এইভাবে ভেজে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে, ঝাল ঝাল টক টক। সঙ্গে যদি একটু ডাল হয় তাহলে আরো ভালো লাগে খেতে। এই যে দেখুন, এখানে 8 রকমের সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। তবু আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে আরো ভালো হবে। এই যে দেখুন, আবার একটু হালকা আছে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখুন। এগুলো কিন্তু গরম ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। এবার নামিয়ে নেব। এবার থালার মধ্যে ঢেলে নেব। যে দেখুন একদম ঝুরঝুরে হয়েছে, কত সুন্দর হয়েছে ভাজাগুলো। তাহলে এখানে ভাত দিয়ে খাওয়ার জন্য একদম ফাইনালি রেডি হয়ে গেল 8 ভাজা। তাহলে এখানে 10 থেকে 12 মিনিটের মধ্যে আমার 8 ভাজা রেডি হয়ে গেছে। আর এইভাবে 8 ভাজা ভেজে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। সঙ্গে একটু ডাল, আলু সিদ্ধ, আর এইভাবে 8 ভাজা ভেজে নিলে কিন্তু একদম রুচিসম্মত খাওয়া যায়। আপনারাও অবশ্যই এইভাবে একবার আমরা দিয়ে এইভাবে 8 ভাজা ভেজে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি।